তো এখন যে আলোচনা হবে সে আলোচনার বিষয় হয়তো আপনারা দেখছেন যে দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, পরকালীন সফলতাই হয়েছে প্রকৃত সফলতা। তো এই বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। দুনিয়ার সফলতা বলতে আমরা কি বুঝি? একটা বিষয়, দুনিয়ার সফলতা বলতে দুনিয়াতে ভালো রেজাল্ট করা, অর্থ সম্পদ থাকা, বাড়িঘর থাকা, আপনি মোটামুটি প্রতিষ্ঠিত সন্তান, সবকিছু এগুলো কি দুনিয়ার সফলতা বলি? আমরা যদি কেউ শুনি যে অমুকে A+ পাইছে, পুরা বাংলাদেশের মধ্যে ভালো রেজাল্ট করছে, এগুলোকে আমরা দুনিয়ার সফলতা বলি। কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে অস্থায়ী সফলতা। কি কথা ঠিক না? দুনিয়ার সফলতাটা এটা মুআক্কাতান, এটা অস্থায়ী, এটা স্থায়ী না। কিন্তু পরকালীন সফলতাটা স্থায়ী সফলতা। দুনিয়ার সফলতার সাথে পরকালীন সফলতাটা আপনাকে কোথায় অর্জন করতে হবে? দুনিয়া থেকে কিন্তু আমি যে পরকালে যদি জান্নাতে যেতে চাই, বিনা হিসেবে যদি জান্নাতে যেতে চাই, আমার সবের পাল্লাকে যদি আমি ভারী করতে চাই, গুনাহের পাল্লাকে যদি আমি হালকা করতে চাই, তাহলে এটা কি আমি মৃত্যুর পরে করতে পারবো নাকি আমাকে দুনিয়াতেই করতে হবে? মানে দুনিয়াতেই আমাকে করতে হবে। দুনিয়ার কাজের সাথে সাথে আমাকে পরকালীন যে সফলতা, অনেক আয়াত আছে, আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। এই যে দৃষ্টিগুণটা, এটা আমরা অনেকেই চিন্তা ভাবনা করি না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। অন্তর আছে, কিন্তু যে অন্তর দিয়ে প্রকৃতপক্ষে আমাদের চিন্তা করা দরকার, যে ব্রেন দিয়ে আমাদের চিন্তা করা দরকার, সেটা আমরা অনেকেই করি না। দেখেন আল্লাহ তাআলা বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে প্রত্যেক নাফস সে মৃত্যু স্বাদ গ্রহণ করবে, সে যেই হোক না কেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে এর প্রতিদান পুরস্কার দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা দুনিয়াতে ভালো করি মন্দ করি, যাই করি না কেন, এর তো একটা হিসাব নিকাশ হবে অবশ্যই। হিসাব নিকাশের পরে এর পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে, কোনো প্রকার জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। তো দেখেন আল্লাহ তাআলা এরপরে বলেন যে ফামান যুহজিহা আনিন নারি, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে যাকে বিরত রাখা হবে, যাকে দূরে সরিয়ে দেওয়া হবে, যাকে দূরে রাখা হবে, ফাকাদ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, মূলত সেই সফল ব্যক্তি। তাহলে সফল ব্যক্তি সম্পর্কে বা সফলতা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? যে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল কাম। তারপরে আসল সফলতাটা হলো কি? পরকালীন সফলতা। দুনিয়ার সফলতাটা কি? এটা আসল প্রকৃত সফলতা নয়। এরপর আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সম্পর্কে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকার জায়গা, এটা খেলতামাশার জায়গা। প্রিয় উপস্থিতি, এরপরে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম মান ইসরাফ আনহু ইয়াউমা ইযিন ফাকাদ রাহিমা ওয়া যালিকাল ফাওজুল মুবিন। হে রাসূল, আপনি বলে দিন যে ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি যদি অন্যায় করি, সীমা লঙ্ঘন করি, পাপাচারে লিপ্ত হই, তাহলে আযাব ইয়াউমিন আযীম, সেই মহান যে আযাবের দিন, সেই দিনকে আমি কি করি? ভয় করি। মা ইউসরাফ আনহু, আর সেই দিনে যাকে জাহান্নামের আযাব থেকে যাকে দূরে রাখা হবে, ফাকাদ রাহিমা, তাকেই মূলত আল্লাহ তাআলা রহম করলেন, তার প্রতি তিনি দয়া করলেন।
আর আল্লাহ তাআলা বলেন ওয়াদালিকাল ফাউজুল মুবিন, আর এইটাই হলো স্পষ্ট সফলতা। তার মানে আমাকে দুনিয়া থেকেই পরকালীন সফলতা অর্জন করতে হবে। আর দুনিয়ার সফলতাটা প্রকৃত সফলতা নয়, পরকালীন সফলতা, যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে যাওয়া, এটাই হলো আসল সফলতা। এটা আল্লাহ তাআলা কি কোরআনে অনেক জায়গায় তিনি কি বলে দিয়েছেন, তিনি এই বিষয়ে কি আলোচনা করেছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাউদিউন সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মধ্যে আপনি এই বেত তো আমরা চিনি, এই বেতের পরিমাণ জায়গা যদি জান্নাতে পাওয়া যায়, এই সামান্য একটু জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়ার চাইতে এবং দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে উত্তম, এর চেয়ে উৎকৃষ্ট হলো কি জান্নাতের মধ্যে আপনি একটা বেত পরিমাণ জায়গা আপনি পেলেন বা অর্জন করতে পারলেন। সুবহানাল্লাহ। তো এক একটা জান্নাতের কি বিশাল জায়গা আমরা জানি, এক একটা জান্নাত কত বড় বড়। তাহলে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকরাউ ইন শি'তুম ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর এই জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে, জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, সেই মূলত কি সফল ব্যক্তি, এটাই সফলতা। দেখেন এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে আরো বিভিন্ন জায়গায় তিনি এই সফলতার কথা তিনি বলে দিয়েছেন। সূরা বুরুজে বলেন 11 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে। ঈমান এবং সৎ কাজের কথা কিন্তু আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন। সূরা আসরে আছে না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ব্যতীত। কারা? 1 নম্বরে বলেছেন কারা? যারা ঈমান এনেছে, আমানু, এবং 2 নম্বরে বলেছেন কারা? ওয়া আমিলুস সালিহাত। তাহলে সৎ কাজ, সৎ কাজের ভিতরে কিন্তু সবকিছু চলে আসে। আমরা সালাত আদায় করলাম, আমরা সিয়াম পালন করি, আমরা যাকাত দিই, আমরা হজ করি, আমরা এই যে একটা ইসলামী হালাকাতি, কোরআনের হালাকাতি মজলিসে বসছি, এটাও একটা সৎ কাজ। তাহলে যারা সৎ কাজ করে এবং ঈমান আনে, তাদের সম্পর্কে বলেন যে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যার তলদেশ দিয়ে কি নদী প্রবাহিত। তার মানে আল্লাহ তাআলা জান্নাতের কথা যেখানেই বলেছেন, সেখানেই বলেছেন কি যে জান্নাতের নিচ দিয়ে কি প্রবাহিত হবে? নহর। নাহরুন মানে নদী, আনহার মানে কি এর বহু বচন, জমা, মানে অনেক নদী। তার মানে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা, নদী প্রবাহিত হবে। আর আমরা জানি যে নদীর কাছে গেলে একটু মানুষের কি ভালো লাগে না? আপনি পানির কাছে যদি যান, আমাদের দেশে যে সাগর, বঙ্গোপসাগর, সেখানে যদি যান, কি ভালো লাগে না? তার মানে ভালো লাগার একটা জায়গা। আপনি ঝর্ণাতে যদি যান, সিলেটেও ঝর্ণা আছে, বিভিন্ন জায়গায় ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে যখন পানি প্রবাহিত হয়, তার পাশে কি ভালো লাগে না? তাহলে অবশ্যই এটার মধ্যে একটা প্রশান্তি আছে, ভালো লাগে কাজ করে, বসবাস করতে কি একটা ভালো লাগে। এই জন্য যেখানে জান্নাত বলেছেন, জান্নাতের নিচে কি তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ তাআলা 16 জায়গায় বলেছেন তিনি কোরআনে যে যালিকাল ফাউজুল কাবীর, ফাউজুল আযীম, ফাউজুল মুবিন। মানে ফাউজ মানে সফলতা, শব্দটা বারবার কিন্তু আসতেছে। ফাউজ মানে ফাজা ইয়াফুজু, ফাউজুল মানে কি সফলতা। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে যালিকাল ফাউজুল কাবীর, কাবীর মানে বড়, মহান, আযীম মানে মহান। তাহলে যালিকাল ফাউজুল কাবীর, যে জান্নাতে গেল, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তার মধ্যে যদি আমরা জান্নাতে না যেতে পারি, আমরা কি সফলতা অর্জন করতে পারলাম? দুনিয়াতে আমার সব আছে, গাড়ি বাড়ি, সুখ শান্তি, সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। কিন্তু মৃত্যুর পরে আমি হিসাবে যদি ধরা খেয়ে যাই, আল্লাহ তাআলার হিসাবে যদি আমি সামনে না আগাইতে পারি, তাহলে এই দুনিয়ার সফলতা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, এই আপনার অনেক সন্তান আছে, এদেরকে নিয়ে আমরা দুনিয়াতে অনেক গর্ব করি, কিন্তু এই দুনিয়ার গর্ব, সম্পদ, অহংকার পরকালে বিন্দু পরিমাণ কাজে লাগবে? বিন্দু পরিমাণ কাজে লাগবে না।
মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেদিন যারা অপরাধী তারা বলবে মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার সম্পদ কোনোই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, আমার বাদশাহী সবকিছু কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। তাহলে দুনিয়ার ক্ষমতা সেটা আল্লাহর সামনে কি হবে না, কাজে আসবে না। শুধু আপনার সৎ আমলই কি আসবে, কাজে আসবে পরকালীন সফলতার জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখানে দেখেন যালিকাল ফৌজুল কবির, যালিকাল ফৌজুল আযীম, এরপরে ওই যে এরপরে আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল ফৌজুল মুবিন। এই বারবার একই শব্দ কি আসতেছে যে সবচেয়ে সফলতা হলো পরকালীন সফলতা। তো প্রকৃত সফলতা যদি মৃত্যুর পর হয় সেটা কিন্তু পরকালীন সফলতা হয়, তাহলে এটি কিন্তু মৃত্যুর পরে শুরু হয়ে যায়। মৃত্যুর পরে শুরু হয়ে যায় না? মানুষের কিয়ামতের প্রথম ধাপ কখন? মৃত্যুর কবরই আপনার কিয়ামতের প্রথম ধাপই আপনার মৃত্যুর পরে কবরে। আপনাকে যখন সওয়াল করা হবে, যদি আপনি ভালো উত্তর দিতে পারেন, উত্তরকে আমি যদি এখান থেকে শিখে যাই তাহলে কি আমি দিতে পারবো? সারা জীবন আমি বেঈমানি করলাম, আল্লাহর নাফরমানি করলাম, রাসূলের বিরোধিতা করলাম, সুন্নত বাদ দিয়ে বিদআতি আমল করলাম, শিরকি কাজ করলাম। আপনি যতই জানেন আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দ্বীন ইসলাম, কবরে কি আপনি উত্তর দিতে পারবেন? তাহলে কবরটাই আপনার কি কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের প্রথম ধাপ হলো কবর। তাহলে আমরা যদি এই মুনকার নাকির বা যারা প্রশ্ন করবে যে ফেরেশতা, তাদের উত্তর দেওয়া, হাসর আছে, সিরাত আছে, তারপরে আপনার আমলনামা সামনে দেখানো হবে, সব কিছু করা হবে। যেমন সূরা হাক্কাতে সুন্দরভাবে বর্ণনা আছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। তারপর আল্লাহ তাআলা বলবেন যে হা উমকরাউ কিতাবিয়া, যে তুমি তোমার আমলনামা এবার পরে দেখো। সে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম, আমি জানতাম মুলাকিন হিসাবিয়া, আজ কিয়ামতের দিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফি ঈশাতির রাদিয়া, সে একটা উৎফুল্ল জীবনযাপন, একটা সন্তোষজনক, একটা ভালো জীবনযাপন সে পার করবে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাত তোমরা সকলেই জানি, আলিয়া মানে সুউচ্চ, জান্নাতের সুউচ্চ জায়গায় সে বসবাস করবে। কুতুফুহা দানিয়া, ফল ফলাদি তার একদম নিকটবর্তী হবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ তাআলা বলবেন যে তোমরা খাও এবং পানাহার করো, বিগত দিনে তোমরা যে পরিশ্রম করেছো, যে আমল করেছো, তার প্রতিদান স্বরূপ তোমরা এখন জান্নাতে সুখী জীবনযাপন করো। তাহলে আমাদের মেইন লক্ষ্য থাকবে কোথায়? জান্নাতের সফলতা। আমাদের আসল লক্ষ্য থাকবে কোনটা? জান্নাতের সফলতা। আমরা আজকে মনে করি যে আমার ছেলেরা প্রতিষ্ঠিত, আমার মেয়েরা প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ, কিন্তু দেখেন এক ওয়াক্ত সালাত আদায় করে না, 30টা রোজার মধ্যে একটা রোজাও রাখে না, অথচ আমরা গর্ব করি কি যে আমি কি সফল ব্যক্তি, অথচ তাকে জান্নাতের পথ দেখাইতে যাইতে পারলেন না। আল্লাহ তাআলার আনুগত্যের পথ আমি আমার সন্তানদেরকে দেখাই দিতে পারলাম না। তাহলে আপনি কি তাকে সফল ব্যক্তি হিসেবে সফল দুনিয়ার সফলতা অর্জন করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে দুনিয়ার সফলতা হতে পারে, পরকালীন সফলতা কি সেটা আদৌ তাকে আপনি শিক্ষা দেন নাই। পরকালীন সফলতার জন্য পরকালীন পথে চলতে হবে, আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী আপনার জীবন যেমন করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই দিন মুমিন নারী এবং মুমিন পুরুষ যারা আছে তারা দেখবে যে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং ডানে নূর জ্বলকাইতে থাকবে, আলো জ্বলকাইতে থাকবে, এবং বলা হবে বুশরাকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই দেখেন যে জান্নাতের সুসংবাদ, যার তলদেশ দিয়ে কি নদী নহর প্রবাহিত হবে,
খালিদিনা ফিহা, এবং সেইখানে কি যারা জান্নাতি তারা স্থায়ী হবে। যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল আযীম। ফাউজ অর্থ কি? সফলতা। আযীম মানে মহান, বড়। কাবীর মানে বড়। তাহলে আল্লাহ তাআলা বলতেছে যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো বড় সফলতা, মহান সফলতা। তাহলে পরকালীন সফলতাটাই কি আল্লাহ তাআলা বারবার তিনি বিভিন্ন জায়গায় বলেতেছেন যে পরকালীন সফলতাটা হলো আসল সফলতা, প্রকৃত সফলতা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন যে ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহর আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করলো, ফাকাদ ফাজ। দেখেন ফাকাদ ফাজ, সে সফল হলো, ফাওজান আযীমা, মহান সফলতা সে অর্জন করলো। তার মানে আল্লাহর আনুগত্য করে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই সে কোনো পাপ কাজ করবে না, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, রাসূলের কথা অনুযায়ী সে জীবনযাপন পরিচালনা করবে। আল্লাহ তাআলা যেখান থেকে যে বিধিনিষেধগুলা তিনি বলেছেন, হারাম কাজ থেকে সে দূরে থাকবে, সেই সফল ব্যক্তি। অন্য জায়গায় বলেন যে ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, চারটা কথা মনে রাখবেন। ওয়ামান ইউতিইল্লাহ, আল্লাহর আনুগত্য করলো, ওয়া রাসূলাহু, তার রাসূলের আনুগত্য করলো, ওয়া ইয়াখশাল্লাহ, এবং আল্লাহকে সে ভয় করলো, ওয়া ইয়াত্তাকি, এবং সে বিরত থাকলো কি অন্যায় কাজ থেকে, অপরাধ থেকে সে বিরত থাকলো। তাহলে কয়টা কথা এখানে? একটা হলো রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য। 3 নম্বর হলো কি? আল্লাহর ভয়। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, আল্লাহ রাসূল বলেছেন কি? ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমি যতই অপরাধ করি না কেন, লুকায়া, দুনিয়ার সকল মানুষকে আমি গোপনে করলাম, কেউ দেখলো না, কিন্তু একজন তো আছে, তার আড়ালে কি করতে পারবেন? আল্লাহর আড়ালে, মানে আল্লাহকে না দেখায়া দুনিয়াতে এমন কোনো কাজ আমরা করতে পারবো? তাহলে এই জন্য আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি আমার থাকে, আমার দ্বারা অপরাধ কি কখনো হবে না। তাহলে আল্লাহর ভয় এবং কি অপরাধ থেকে বেঁচে থাকা, যারা এই 4টা কাজ করবে, ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলতেছে কি? তারাই সফল ব্যক্তি। তাহলে আমরা এইখানে পেলাম, তাহলে আহলুল জান্নাহ যারা জান্নাতে যাবে, তারা পানাহার করবে, খাবে, তারা আনন্দ ফুর্তি করবে, সে জান্নাতের যে আপনার আনন্দ। আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোন ব্যক্তি জানে না, ফালা তা'লামু মানে কোন ব্যক্তি, নাফসুন, ফালা তা'লামু নাফসুন, কোন ব্যক্তি, কোন নাফস জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। সুবহানাল্লাহ, যে কি নয়ন জুড়ানো, চক্ষু শীতল করা এমন জিনিস, এমন বস্তু জান্নাতে রাখা আছে, সেটা কোনো ব্যক্তি কি সে জানে না। কল্পনা, আমাদের কল্পনার বাহিরে এমন জিনিস আল্লাহ কাদের জন্য রেখেছেন? কাদের জন্য রেখেছেন? জান্নাতে যারা যাবে তাদের জন্য এমন জিনিস, চক্ষু জোড়ানো, মন জোড়ানো জিনিস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের জন্য পুরস্কার বা প্রতিদান স্বরূপ হবে যারা দুনিয়াতে কি করেছে? আমল করেছে। ও আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, সৎ আমল করেছে, জান্নাতে তারা এরকম কি সুখে জীবনযাপন করবে। পক্ষান্তরে যারা জাহান্নামী, যারা দুনিয়ার সফলতা ছিল কিন্তু পরকালীন সফলতা যারা অর্জন করতে পারেন নাই, তারা দেখেন তাদেরকে বিভিন্ন আযাবে তাদেরকে গ্রাস করবে, তাদেরকে লাঞ্ছনা করা হবে, তাদেরকে ধিক্কার দেওয়া হবে, তাদেরকে অপছন্দনীয় খাবার তাদেরকে দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, আর যারা পাপাচার, যারা ফাসিক, যারা অপরাধী, ফামাওয়াহুমুন নার, তাদের জায়গা হবে কোথায়? জাহান্নাম। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা, যখনই তারা সেই জায়গা থেকে বের হতে চাইবে, জাহান্নাম থেকে যখনই তারা কি বের হতে চাইবে, উঈদু ফিহা, পুনরায় তাকে আবার সেখানে ঢুকিয়ে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, তাদেরকে বলা হবে তোমরা যে জাহান্নামকে অস্বীকার করতে, আজকে তুমি সেই জাহান্নামের স্বাদ আস্বাদন করো।
আল্লাহ তাআলা বলেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা কি কখনো সমান হতে পারে? কখনোই সমান হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী, যারা জান্নাতে যাবে তারাই সফল ব্যক্তি, তারাই প্রকৃত সফল ব্যক্তি। তাহলে জান্নাতের পথে যদি আমরা থাকি, অবশ্যই এটা কষ্টের পথ। আপনাকে ফজরের সালাত যদি আদায় করেন ঘুম থেকে উঠে, একটু কষ্টের কাজ না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, তারা 5 ওয়াক্ত সালাত যারা প্রকৃতপক্ষে 5 ওয়াক্ত সালাত পড়ে, সালাত না পড়ে তারা থাকতে পারবে না। আর যে দুর্বল ইমানের অধিকারী, ওই দিনে 2 ওয়াক্ত পড়ছে, 3 ওয়াক্ত খবর নাই। তাহলে এরকম যদি আমরা হই, তাহলে অবশ্যই আমরা কি অপরাধী। এই জন্য যে 4টা কথা বললাম, যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর ভয় এবং পাপ থেকে বেঁচে থাকা, যে 4টা কথা আল্লাহ তাআলা বলেছে। যারা এরকম হইতে পারবে তারা দুনিয়াতেও সফল ব্যক্তি হবে, পরকালেও কি সফল ব্যক্তি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে দুনিয়াতে আল্লাহ তুমি আমাকে দুনিয়াত কল্যাণ দান করো এবং পরকালীন কল্যাণ দান করো, এবং জাহান্নাম থেকে আমাদেরকে কি করো? বাঁচিয়ে রাখো। তার মানে জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতে আমাদেরকে কি প্রবেশ করো। এটি হলো কি প্রকৃত সফলতা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যেন জান্নাতের পথে থাকি, যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করতে পারি, যেন আমরা পাপ থেকে বেঁচে থাকতে পারি, সেই চেষ্টা, সেই আন্তরিকতা আমাকে অবশ্যই কি থাকতে হবে। আল্লাহ তাআলা দেখেন কতভাবে তিনি সতর্ক করেছেন। তিনি বলেন যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, সেই দিন যারা কাফের, যারা অপরাধী, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। জাহান্নামের দিকে তাদেরকে কি দলে দলে সেখানে তাদেরকে নিয়ে নেওয়া হবে। ইযা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, যখন এই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, সেই জাহান্নামের যারা রক্ষী, যারা জাহান্নামের যারা ফেরেশতা, তারা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল, কোনো দূত, কোনো বার্তাবাহক আসে নাই? ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, যে তোমাদেরকে তোমাদের রবের আয়াত শোনাবে, তোমাদেরকে এই আজকে যে এই জাহান্নাম, এই জাহান্নামের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে ভীতি প্রদর্শন করবে, এমন কোন রসুল, এমন কোন দূত, এমন কোন নবী কি তোমাদের কাছে আসে নাই? তারা বলবে কি বালা, আসছে আমাদের কাছে, কিন্তু সেই অনুযায়ী কি করে নাই? আমল করে নাই। আজকে দেখেন যারা পাপ করে বেড়াইতেছে, তারা জানে কোনটা পাপ কোনটা অন্যায়। নামাজ সালাত না পড়লে গুনাহের কাছে এটা জানে, তারপরও কি সালাত পড়বে না। সিয়াম না পালন করলে গুনাহ, তারপরও করবে না। পিতামাতাকে কষ্ট দেওয়া এটা গুনাহের কাজ, আল্লাহ কি তিনি রাগ করেন, খুশি হন না, এটা জানেন, তারপরও পিতামাতার সাথে কি অসৎ আচরণ করবে। মানুষের হক নষ্ট করা এটা একটা পাপ কাজ, জানার পরেও কি করবে? মানুষকে জুলুম করবে। তাহলে আমরা সবকিছু জানি, আমার বিবেক, আল্লাহ তাআলা এমন বিবেক মানুষকে দিয়েছেন, সেই বিবেকই বলে দেবে এটা ভালো নাকি মন্দ। কথা ঠিক না? তাহলে বিবেক দিয়ে যেন আমরা এমন কাজ করি, এমন আমল করি যে জাহান্নামের দিকে যেন আমাকে আপনাকে হাঁকে না নেওয়া হয়। এরপরে পক্ষান্তরে তিনি বলেন আবার যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আর যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে কোন দিকে নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে সবচেয়ে ভালো জান্নাত হলো কোনটা? জান্নাতুল ফিরদাউস। এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা কোন জান্নাত দিবেন? জান্নাতুল ফিরদাউস। সুতরাং আমরা যেন ভালো কাজের সাথে সবসময় থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে জান্নাতের পথে যদি আমরা থাকি, কিছু কাজ আছে। দেখেন দুনিয়ার জীবনটা তো একটা পরীক্ষার জায়গা না? দুনিয়ার জীবনটা কি একটা পরীক্ষার জায়গা। আমরা পরীক্ষা তো কতই দিই, কিন্তু পরকালীন পরীক্ষা আর দুনিয়ার পরীক্ষা ভিন্ন রকম না?
আপনি দুনিয়ার পরীক্ষা আপনি নকল করিয়াও দেয়া ফাঁস করতে পারে, অটো ফাঁসও কি করতে পারে। শিক্ষকরা মানে হেল্প করে, এই যে পরীক্ষা চলতেছে অনেক প্রতিষ্ঠান আছে বই খুলে দিয়ে দেবে, দেখে দেখে লেখে লেখে পরীক্ষা দিয়ে দিচ্ছে, ফাঁস করে ফেলতেছে। কিয়ামতের দিনকে আপনি এই পরীক্ষা, এই দুনিয়ার পরীক্ষা আর পরকালীন পরীক্ষা কি একরকম হবে? কেউ আপনাকে আপনার আগে আসবে? আপনার সন্তান বলেন, আপনার মা বাবা, আপনার ছেলে মেয়ে, কেউ আপনার কি কাজে আসবে না সেই দিন। শুধু একটা জিনিস কাজে আসবে, আপনার আমল। তাহলে দুনিয়াতে আমাদের হলো পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যিনি এই মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারে, আইয়ুকুম আহসানু আমালা, কি সবচেয়ে আমলের দিক দিয়ে কি উত্তম শ্রেষ্ঠ। সুতরাং আমরা যত ভালো কাজ করি, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ হলো কি সাদাকা। তা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে কর্মের দিক দিয়ে, আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ উত্তম, এটা তিনি তোমাদেরকে কি করবেন, পরীক্ষা করবেন। এরকম ভাবে তিনি অন্য জায়গায় বলেছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিনা ওয়া নাবলুয়া আখবারাকুম। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে, যেমন দুনিয়াতে আমাদেরকে একটা পরীক্ষার জায়গা, যে কে ভালো কাজ করতে পারে, কে কর্মের দিক দিয়ে ভালো, কে কর্মের দিক দিয়ে উত্তম। দেখেন ছোট বড় সব কিছু কি হচ্ছে, রেকর্ড হচ্ছে না। এখন দুনিয়াতে আমাদের জন্য বোঝাটা সহজ। এই যে এখানে আলোচনা করতেছি, ভিডিও কে রেকর্ড করতেছে না? অত আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে এটা ছিল, বোঝা আমাদের জন্য কঠিন ছিল। যে ফেরেশতারা আমরা যা বলি তাই লিখতেছে, তা রেকর্ড করে রাখতেছে, আমাদের জন্য বোঝাটা কি ছিল, কঠিন ছিল। কিন্তু এখন আপনি মোবাইলের ভিতরে একটা মেমোরি বললেন, দুনিয়ার যা কিছু দেখতে পারতেছেন, শুনতে পাইতেছেন। একটা রেকর্ডের কারণে সারা দুনিয়ার মানুষ কি এই লাইভ ভিডিও দেখতেছে। তাই আল্লাহ তাআলার পক্ষে এটা কি সহজ না কঠিন? সহজ না। কাজী ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, সবচেয়ে ছোট এবং যাই কিছু আমরা করি না কেন, সবচেয়ে বড় যে কাজই আমরা করি না কেন, সবকিছু কি হচ্ছে, মুসাজ্জাল, তাসজিল হচ্ছে। সবকিছু লিপিবদ্ধ করতেছেন ফেরেশতারা, সবকিছু ভিডিও করতেছেন ফেরেশতারা। আমাদের চোখের সামনে আল্লাহ তাআলা সবকিছু কি করবেন, সবকিছু উপস্থিত করবেন। আমাদেরকে মানে আমরা যে তর্ক করব সেই সুযোগ থাকবে না, আমি যে মিথ্যা বলবো সেই সুযোগ থাকবে না, সবকিছু আল্লাহ তাআলা পেশ করে দিবেন। তাহলে সবকিছু কি হচ্ছে, আপনার রেকর্ড করা হচ্ছে। দেখেন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। সেই দিন যখন কিতাবকে এই অপরাধীরা দেখবে, তাদের আমলনামা মানে ভীত বিহ্বল হয়ে যখন তারা তাদের আমলনামা দেখবে, তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এটা কেমন কিতাব, এ কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই। মানে আপনি মুখ দিয়ে একটা কথা বলতেছেন, সেটা ভালো হোক মন্দ হোক সেটাও লিখে রাখতেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যত যাররা পরিমাণ ভালো কাজ হোক অথবা মন্দ কাজ হোক, সেটা আপনার সামনে কি করা হবে, পেশ করা হবে, উপস্থিত করা হবে। এই জন্য সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেই দিন অপরাধীদের সামনে তাদের আমলনামা পেশ করা হবে, যখন তারা তাদের আমলনামা দেখবে, তারা আফসোস করে বলবে এই কেমন কিতাব, এই কেমন আমলনামা, যে সব কিছু কি লিখে রাখা হয়েছে, সব কিছু লিপিবদ্ধ করা আছে। ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তবে আল্লাহ তাআলা কারো উপর কি করবেন না, জুলুম করবেন না। আপনার আমলনামার উপর আপনার বিচার হবে, তিনি কারো উপর জুলুম করবেন না। প্রিয় উপস্থিতি, এই জন্য কথা বলার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আমরা যেন হিসাব করে কি কথা বলি। আমরা দৃষ্টি যাই করি না কেন, সবকিছু যেহেতু রেকর্ড হচ্ছে, এই জন্য আমরা কথা বলি, কাজ করি, আমল করি, সবকিছু কি বিবেচনা করে করব। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসু আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। যেদিন সমস্ত মানুষকে সবকিছুকে কি করা হবে, পুনরুত্থান করা হবে, পুনরায় যখন জীবিত করা হবে, ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু,
তারা যা আমল করছে সেদিন তাদেরকে কি করা হবে? সব কিছু তাদেরকে খবর দেওয়া হবে, সব কিছু তাদেরকে পেশ করা হবে। আহসাহুল্লাহু, আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি কি হিসাব করে রাখেন। ওয়া নাসুহু, যদিও তারা ভুলে যায়, যদিও আমরা এই পর্যন্ত বয়সে, আপনি মনে করেন আপনার 60 বছর বয়সে, আমার এই 30-35 বছর বয়সে আমি যা করছি না কেন হয়তো আমার মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা কি ভুলে গেছেন? আমি যা করছি সব কিছু রেকর্ড আছে, সব কিছু কি আমি কিয়ামতের দিন দেখতে পাবো। তাহলে আমার মনে না থাকতে পারে, আমি ভুলে যেতে পারি, কিন্তু আমার কথা, আমার কাজ, আমার আমল সবকিছু কি আছে? রেকর্ড আছে। যেমন এই যে আমাদের কথাগুলো এখন কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। তো ফেরেশতারা তো তার চেয়ে বেশি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে তারা কি করে? রেকর্ড করে, তারা লিপিবদ্ধ করতেছে। সুতরাং এগুলো আমরা কি? আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা বলেন, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। তোমার রবের শপথ করে বলতেছি, লানাসআলান্নাহুম আজমাইন, সব মানুষকে আমি কি করব? জিজ্ঞাসা করব, আমি জেরা করব। উকিল সাহেব অপরাধীকে যেমন কি করে? আদালতে জেরা করে না, নানা ধরনের প্রশ্ন করে আটকানোর জন্য। তা আল্লাহ তাআলা বলতেছেন কি? যে ফাওয়া রাব্বিকা, তোমার রবের শপথ করে বলতেছি, লানাসআলান্নাহুম আজমাইন, সমস্ত মানুষকে আমি কি করব? তাদেরকে আমি জেরা করব, প্রশ্ন করব, প্রশ্নের সম্মুখীন করব। আম্মা কানু ইয়ামালুন, তারা কি কাজ করেছে, কি আমল করেছে, তারা কোন পথে চলেছে, তাদেরকে অবশ্যই প্রশ্নের সম্মুখীন করা হবে। সূরা সাফফাতের 24 নম্বর আয়াতে বলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, থামাও তাদেরকে, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে। একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস আমরা জানি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন একটা মানুষ সামনে আগাইতে পারবে না, সম্মুখীন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত 4টা প্রশ্নের কি উত্তর না দিতে পারবে। 1 নম্বর হলো কি? যে আন উমরিহি ফিমা আফনাহু, এই যে জীবন, যে কয় বছর আমরা এই দুনিয়াতে জীবন যাপন করি না কেন, আমি এই জীবনটা কোথায় ব্যয় করলাম, কোথায় কাটাইলাম? সারা রাত খেলা দেখে কাটাইলাম, মোবাইল দেখে, বিভিন্ন কিছু পাপ কাজ দেখে কাটাইলাম, অযথা অন্যায়ভাবে কাটাইলাম, নাকি ভালো কাজের সাথে কাটাইলাম? এই জন্য সব কিছুকে তিনি হিসাব, মানে এই হিসাব না দেওয়া পর্যন্ত সে সামনে যাইতে পারবে না। ওয়ান জাসাদিহি ফিমা আবলাহু, যে শরীর আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে বডি আমাকে দিয়েছেন, এটা আমি কোন পথে ব্যয় করলাম? অন্যায় পথে নাকি ভালো পথে? আমাকে কান দিছে, কান দেখে আমি গান শুনলাম, নাকি কোরআন তেলাওয়াত শুনলাম, ভালো কিছু শুনলাম? আমি মুখ দিয়া ভালো কথা বললাম না মন্দ কথা বললাম, নাকি ঝগড়া করলাম? হাত দিয়া ভালো কিছু ধরলাম, পা দিয়া ভালো জায়গায় গেলাম না অন্যায় পথে গেলাম? বুঝতে পারছেন? সবকিছুর কি হবে? হিসাব দিয়ে তারপরে কি করতে হবে? আপনাকে সামনে বাড়তে হবে। আপনি সামনে বাড়তে পারবেন না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সে তার সম্পদ কোথায় থেকে অর্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। তার এলেম, যে এলেম আমরা অর্জন করি সেই অনুযায়ী সে আমল করছে কিনা, এই 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত সে সামনে বাড়তে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই প্রশ্নের উত্তরগুলো যেন আমরা দিতে পারি, যেন আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দান করেন। অনেক মানুষ হেদায়েতের পথে থেকে আবার পাপ কাজে চলে যায়, অনেক মানুষ পাপ কাজ থেকে দেখবেন হেদায়েতের পথে চলে আসে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। এই জন্য আমরা সবসময় দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাকে ঈমানের উপর রাখেন, হেদায়েতের উপর রাখেন, সিরাতুল মুস্তাকিমের উপর যেন আমাদেরকে রাখেন। প্রত্যেক ব্যক্তিকেই দেখেন, প্রত্যেক ব্যক্তি যে যে জায়গায় থাকুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে কি করা হবে? তাকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। যে আজকে দেখেন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, যে বাদশাহ, তাকেও প্রশ্নের সম্মুখীন করা হবে যে তুমি তোমার প্রজাদেরকে, তাদেরকে ঠিক মতন সার্ভিস দিচ্ছ কিনা, তোমার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করছো কিনা, কে আল্লাহ প্রশ্ন করবেন না? প্রত্যেক ব্যক্তি, আপনি আপনার পরিবারের একজনকে কর্তা, আপনি পরিবারের হক আদায় করছেন কিনা? প্রত্যেক মহিলা, সে তার স্বামীর পরিবারের কি, সে দায়িত্বশীল, সে তার সন্তান সম্পর্কে, স্ত্রী, স্বামী সম্পর্কে, স্বামীর পরিবার সম্পর্কে সে সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা? আপনি একজন স্কুল মাস্টার, আপনি একজন ব্যবসায়িক, আপনি আপনার এই সব কিছু সম্পর্কে কি করা হবে?
তো প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। সেই জিজ্ঞাসায় যেন আমরা সফল কাম হইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, যে জমিন আমরা এখন দেখতেছি, এই জমিন থাকবে না। এই দুনিয়া কি কিয়ামতের দিনে এই দুনিয়া থাকবে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু। এই যে জমিন আমরা দেখতেছি, সেই কিয়ামতের দিন অন্য এক জমিনে কি হয়ে যাবে? রূপান্তরিত হয়ে যাবে। যে আকাশ আমরা দেখতেছি, এই আকাশ কি থাকবে না, অন্য আকাশে কি হয়ে যাবে? রূপান্তর হয়ে যাবে। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে আমি প্রথম সৃষ্টি করেছিলাম পুনরায় আমি কি সৃষ্টি করতে কি সক্ষম না? আল্লাহ তাআলা যেভাবে মানুষ প্রথম সৃষ্টি করেছেন, জমিন আকাশ সৃষ্টি করেছেন, পুনরায় তিনি কি সক্ষম না অক্ষম? তিনি কি পুনরায় সক্ষম। এবং তিনি সেটা কি বলছেন যে ও আদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আমার ওটা বাস্তবায়ন হবে আর আমি সেটা কি অবশ্যই করব। তার মানে কিয়ামত দিবস সেটা কি অবশ্যই বাস্তবায়িত হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনটা প্রকৃত জীবন যেহেতু নয়, পরকালীন জীবনটা যেহেতু আসল জীবন, আমরা যেন পরকালীন জীবনটাকে সবসময় কি করি? প্রাধান্য দিই। দুনিয়ার উপরে সর্বদাই আপনি পরকালীন বিষয়টাকে সবসময় কি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আমরা কয়েকটা বিষয় বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। যে ফাউজুল কাবির, যে পরকালীন সফলতা আমি কিভাবে অর্জন করতে পারি, কয়েকটা পয়েন্ট আকারে বলবো। এক নম্বর হলো জাল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর কি আনা? ঈমান আনা। আমরা জানি ঈমানের রুকুন কয়টি? 6টি। ইসলামের রুকুন, ঈমানের রুকুন 6টি, আর ইসলামের রুকুন 5টি। তাহলে ইসলামের রুকুন 5টি, ঈমানের রুকুন 6টি। তা আল্লাহর উপর যেমন ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, নবী রাসূলদের উপর ঈমান আনা, আসমানি কিতাবের উপর কি করা? ঈমান আনা, পরকাল শেষ দিবসের প্রতি ঈমান আনা, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। কাজে যার যে ভাগ্য আছে, এটা আল্লাহ তাআলা কি যেভাবে যার ভাগ্য রেখেছেন তার উপর কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। সবসময় কি থাকতে হবে? সন্তুষ্টি থাকতে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ ভাগ্য পরিবর্তন কিসের মাধ্যমে হয়? দোয়ার মাধ্যমে হয়। তাহলে আমরা এক নম্বর হলো যে আল্লাহর উপর ঈমান আনা। যদি আমরা ঈমান আনি, অবশ্যই তিনি বলেছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা যে সমস্ত মুমিন এবং মুমিনাত আছে, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে কি নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী বসবাস করবে, এবং ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে মহা কি তারা সন্তুষ্টি পাবেন আল্লাহর পক্ষ থেকে। এবং এটাই হচ্ছে কি সবচেয়ে বড় সফলতা। দুই নম্বর হলো কি সৎ কাজ করা। তা ঈমান আনা, 2 নম্বর হলো কি সৎ কাজ করা। যারা সৎ কাজ করবে, আল্লাহ তাআলা বলেন যে ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তোমাদের রব বা তাদের রব তাদেরকে কি করবেন? তার রহমতে প্রবেশ করাবেন। এবং এইটাই হলো সবচেয়ে স্পষ্ট কি সফলতা। তাহলে 2 নম্বর হলো সৎ কাজ করা, আমরা ভালো কাজ করার চেষ্টা করব। যেমন 1 নম্বর হলো কি 5 ওয়াক্ত সালাত আদায় করা জামাতের সাথে, আমরা চেষ্টা করব। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে সময় মতনে যথা সময়ে সালাত কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এই জন্য আমরা চেষ্টা করব জামাতের সাথে আউয়াল ওয়াক্তে তাকবীরে তাহরিমার সাথে 5 ওয়াক্ত সালাত যেন পড়তে পারি। আমি নিজে সহ আমরা সবাই যেন জামাতের সাথে তাকবীরে তাহরিমার সাথে আউয়াল ওয়াক্তে যেন আমরা কি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। 5 ওয়াক্ত সালাত যদি আপনি যথা সময়ে পড়েন, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে যথা সময়ে। কিন্তু এটার সাথে অনেক কিছু সম্পৃক্ত, সব কিছু। আপনি কাজকে প্রাধান্য না দিয়ে যখনই আজান দিয়ে দিবে, সকল কাজ আপনি বন্ধ করে দেন, আপনি সালাতে চলে আসেন, আল্লাহ আপনাকে বারাকা দিবে। দেখবেন উল্টাপাল্টা অনেক কিছু থাকে, কিন্তু যখন সালাত পড়বেন সবকিছু বাউ হয়ে যাবে। আপনার মনটা দেখবেন যদি অন্য মনস্ক থাকে, আপনি সালাত পড়েন, আপনার মন রিফ্রেশ হয়ে যাবে। মানে সালাত এমন একটা জিনিস, যখনই সাহাবারা বিপদে পড়তেন, কোথায় যেতেন, কি করতেন? সালাত পড়ে যেতেন। কাজে সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা কি বলেছেন? ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ। ইস্তাঈনু
বিসবরি ওয়াসসালাহ, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে। কাজে সালাত বিশাল একটা বিষয়, যখনই সময় হবে যেখানেই থাকেন না কেন যত সময় সালাত পড়ার আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আজকে একদল মানুষ আছে তারা কি কোরআন মানে কিন্তু হাদিস মানতে চায় না, মুনকারে হাদিস শুরু হয়েছে, তারা হাদিস কে মানতে চায় না, কোরআন মানলেই যথেষ্ট। অথচ আল্লাহ তাআলা বলেছেন কি যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা আদেশ সেটা গ্রহণ করো। এখন আমরা সালাত আদায় করলাম, আমি কিভাবে সালাত পড়বো, কয় ওয়াক্ত পড়বো, কয় রাকাত পড়বো, কোন পদ্ধতিতে পড়বো, কোরআনে আছে, কোরআনে আছে তোমরা সালাত আদায় করো, কিন্তু কিভাবে পড়বো এটা কি কোরআনে আছে? এটা কোথায় পাওয়া যাবে? হাদিসে যদি আমরা না পড়ি পাবো? কাজে আল্লাহ তাআলা রাসূল পাঠানোর উদ্দেশ্য কি ছিল? ফেরেশতার মাধ্যমে হইতো। এই জন্য রাসূলকে যথাযথভাবে আমাদের আনুগত্য করতে হবে। 4 নম্বর হলো সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করা। সাহাবাদেরও কি করা? অনুসরণ করা। আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সাহাবাদের সম্পর্কে তিনি বলেছেন যারা মুহাজির এবং যারা আনসার। যারা মুহাজির কারা? মুহাজির কারা? যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছিল তাদেরকে বলা হয় কি? মুহাজির। আর আনসার যে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, তো মুহাজির হলো যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, আর আনসার কারা? যারা মদিনাবাসী। সুবহানাল্লাহ, চিন্তা করছেন তারা কিভাবে সাহায্য করেছে? আল্লাহু আকবার। আপনি সিরাত পড়ে দেখবেন কত চোখ দিয়ে পানি বের হয়ে যাবে যে সাহাবারা যারা আনসার তাদের ঘর বাড়ি জমি জামা সম্পদ সব কিছু দিয়ে তারা অন্তরের অন্তরস্থল থেকে দ্বীনের জন্য কতটাই মহব্বত করছে। সবকিছু সাহাবাদের যারা মুহাজির তাদের জন্য রাসূলের জন্য সবকিছু তারা বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন কি? তারা কি? আনসার, সাহায্যকারী। তাদের সম্পর্কে বলেছেন। সুতরাং তাদেরকে যারা কি করবে? অনুসরণ করবে। এবং আনসার এবং তাদের জন্য রয়েছে কি? বড় সফলতা। সেটা হলো কি? পরকালীন সফলতা। 5 নম্বর হলো তারকুল মাআসি, পাপ কাজ ছেড়ে দেওয়া। পাপ কাজ আমার দ্বারা আপনার দ্বারা যেন না হয়, সর্বদাই চেষ্টা করবেন। আজকে পাপ কাজ নিয়ে আমরা পকেটে নিয়ে সবসময় ঘুরতে থাকি। পাপ কাজের যে আসল যন্ত্র মোবাইল সবার কাছে আছে, এটা দিয়ে আপনি অনেক পাপ কাজ করতে পারেন।